আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কিভাবে আপনাদের গ্রাম, পাড়া, মহল্লা বিভিন্ন ধরনের ক্রিকেট টুর্নামেন্ট গুলোকে টেলিভিশন চ্যানেলের মতন করেই টেলিভিশন চ্যানেলের মতন গ্রাফিক্স ব্যবহার করবেন এবং অ্যানিমেশন, রিপ্লে সিস্টেম ব্যবহার করে কিভাবে লাইভ স্ট্রিম করবেন আজকে আমি সেটা শিখাচ্ছি। তো ভিউয়ার্স, এই থিমসটা সম্পূর্ণ ২০২৫ সালের জন্য আপডেট করা। এটা সম্পূর্ণ অটোমেটিক্যালি সিস্টেম। তো এটা যাদের প্রয়োজন হবে অবশ্যই ভিজিট করতে পারেন মিজান বেসিক একটি ওয়েবসাইট। সেখান থেকে আপনার ছেলে বিকাশ, রকেট, নগদের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই পেমেন্টটা একবার পেমেন্ট করলে আপনারা লাইফ টাইম ইউজ করতে পারবেন। তো আমার ওয়েবসাইটে সব ধরনের ইনফরমেশন দেয়া আছে বা এটা সম্পর্কে জানার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিতে পারেন বা আমার ফেসবুক পেজ মিজান বেসিক আইডিতেও সেখান থেকে আপনারা এই সফটওয়্যার সম্পর্কে জানার জন্য মেসেজ করতে পারেন। তো ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে এটা সফটওয়্যার কিভাবে ব্যবহার করে আমি আপনাদের শিখাচ্ছি। তো ফার্স্ট অফ অল ভিউয়ার্স, যারা এই ভিডিওটা দেখছেন তো অবশ্যই আপনারা ক্রিকেট খেলাটাকে লাইভ স্ট্রিম করার জন্য আপনাদের প্রয়োজন হবে ক্রিকেট স্কোরিং সফটওয়্যার। তো এই সফটওয়্যার সম্পূর্ণ ওবিএস এর মাধ্যমে চলে। তো যাদের ওবিএস সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝবেন। তো ফার্স্ট অফ অল এখানে দেখুন সিনে লেখা আছে স্টার্টআপ ক্যামেরা 1। তো ভিউয়ার্স, এখানে ক্যামেরা 1 মানে যে একটা ক্যামেরা ইউজ করবেন তেমন না। এখানে আপনার যতগুলো ক্যামেরা ইচ্ছা ইউজ করতে পারেন। যদি আপনাদের সুইচার বোর্ড থাকে সেক্ষেত্রে তো আরো বেটার অপশন। তারপর রিপ্লে সিস্টেম আছে। আপনারা চাইলে ইনস্ট্যান্ট রিপ্লে দেখাতে পারেন ২০ সেকেন্ড, ১০ সেকেন্ড যত সেকেন্ড প্রয়োজন হয় এবং সামারি, ডিসিশন পেন্ডিং এবং আপনাদের কোনো স্পন্সর অ্যাড থাকলে স্পন্সরশিপ অ্যাড ব্যবহার করতে পারবেন। ফার্স্ট অফ অল আমাদের স্টার্টআপে যে জিনিসগুলো থাকবে এটা হলো ওপেনিং ভিউয়ার্স। ফার্স্ট অফ অল ক্যামেরা লং শটে আছে। এরপর আমরা চাইলে এখানে একটা লাইভ শুরু হওয়ার আগে ৫-১০ মিনিট আগে একটা থিমস ইউজ করতে পারি। তো থিমসে কি ধরনের সেটআপ থাকবে? থিমসে ফার্স্ট অফ অল ম্যাচ টাইপ। আসলে এই ম্যাচটা কোন টাইপের? ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল। ক্রিকেট খেলা মূলত যে ধরনেরই থাকে সবগুলোর ডাটা দেয়া আছে। এখান থেকে আমরা দেব ফার্স্ট রাউন্ড। এটা ফার্স্ট রাউন্ড খেলা হবে। এটা ফার্স্ট রাউন্ড ক্রিকেট ম্যাচ এবং এটার সকল প্রকার যে ডাটাগুলো প্রয়োজন হবে, ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হবে টুর্নামেন্টের নাম কি ভিউয়ার্স? আপনাদের দেখানোর জন্য আমার সময় কম লাগে যেন টিউটোরিয়ালে। এর ক্ষেত্রে আমি আগে সবগুলো টাইপ করে নিয়েছি। তো আমি টুর্নামেন্টের নাম দেব মিজান বেসিক্যালি ক্রিকেট টুর্নামেন্ট। তো এখানে টুর্নামেন্টের নাম দিলাম। এখানে লেখা আছে টুর্নামেন্ট নেম। এরপরে কোন গ্রাউন্ডে খেলা হচ্ছে মানে আপনাদের লোকেশন। আমি শেরেবাংলা স্টেডিয়াম দিলাম। এরপরে ভিউয়ার্স আমাদের কয় ওভারে খেলা হবে? তো আমি চাইতেছি টিউটোরিয়াল পারপাস তৈরি করবো। এজন্য আমি ৩ ওভারের খেলাটা দেখাবো এবং কয় বলে খেলা হবে? ৬ বলে খেলা হবে। ৬ বল সিলেক্ট করে দিলাম। এরপরে ভিউয়ার্স আমাদের প্রয়োজন হবে এটা লোগো। এখানে ২ টা লোগো এবং টিমের নাম। তো টিমের নাম বাংলাদেশ এবং টিমের নাম ইন্ডিয়া। ২ টা দেশ দিলাম। আমি আগে বসাবো, তারপরে কিভাবে এটা চেঞ্জ করে বা এক্সচেঞ্জ করে সবগুলো দেখাবো। এবং বাংলাদেশের শর্ট ফর্ম বিএনজি, বাংলাদেশের শর্ট ফর্ম এবং ইন্ডিয়ার শর্ট ফর্ম আইএনডি, ইন্ডিয়া। এরপরে ভিউয়ার্স আমাদের লোগোটা ইউজ করতে হবে। আমি লোগোতে আসবো। লোগোতে আসার পরে লেফট সাইডে ওপেন দিলাম। এরপরে বাংলাদেশের লোগো এবং সেভ করে দিলাম এবং ওপেনে ক্লিক করব সেকেন্ড এবং ইন্ডিয়ার লোগো দিলাম এবং সেভে ক্লিক করলাম। তো চলে আসলো। এরপরে আমাদের টুর্নামেন্টের লোগো, যদি আপনাদের টুর্নামেন্টের লোগোটা সিলেকশন করে দেবেন এবং এসে ক্লিক করবেন। শেষ। ওপেনিং এ যে থিমসটা থাকবে সেটার কাজ শেষ। খুব সহজ। এরপরে আমাদের যেটা আসবে টিম ম্যানেজমেন্ট। আসলে এই যে খেলাটা অ্যারেঞ্জমেন্ট করছে তারা, তাদের নাম বা এই সফটওয়্যারটা যে অপারেট করবে, কমেন্ট্রি করবে তাদের ইনফরমেশনটা আপনারা ফেলে দিতে পারবেন। এখানে আমি আম্পায়ারের নাম, আম্পায়ার দিলাম মনে করেন নীলা রহমান। হোমে আসবো এবং আম্পায়ারের নাম দিলাম। এরপরে সে কমেন্ট্রি কি করবে? কমেন্ট্রি রাসকিন আহমেদ করবে। ম্যাচ রেফারিকে দিয়ে দিলাম এবং স্কোরটা কে করবে? স্কোর আমি নিজেই করতেছি, এজন্য আমার নামটা দিলাম। তো আমার এইটুকু কাজ কিন্তু শেষ ভিউয়ার্স। এরপর হলো টর্চ। আপনারা কিভাবে টর্চটা দেখাবেন? তো আমি চাইতেছি টর্চটা পরে দেখাই। আগে আমি টিম যে লিস্ট আছে সেই টিম লিস্টটা সেটআপ করব। তো এই টিম লিস্টে আসলাম এবং আমার যেখানে ফাইলটা আছে সেখান থেকে আমি আগে ম্যাচ ডাটাগুলোকে লিখে নেই। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ফার্স্ট অফ অল সবগুলো লিখে রেখেছি। তো আমি টিম লিস্টে আসি। টর্চ বন্ধ করে টিম লিস্টে আসলাম। এটা টিম লিস্ট। কোন দল খেলবে এবং তাদের লিস্টটা কি সেটা। এটা ২ টা ওয়ে আছে। একটা ছবি সহ ভিউয়ার্স আর একটা ছবি ছাড়া। আপনাদের যে সুবিধা হয়। তো আমি সাকিব আল হাসানকে দেই
আমি সব এন্ট্রি করতেছি। আপনাদের শিখানো পারপাস এটার ভিতরে সব ধরনের ইনফরমেশন দেয়া আছে। আমি আমার মতন করে তৈরি করে নিছি। সময় কম লাগে এটার জন্য। প্লেয়ার ইমেজ, টিম 1, সাকিব আল হাসান, ওকে। তারপর মুশফিকুর রহিম। আপনারা এক, এক করে সবগুলো এন্ট্রি দিবেন ভিউয়ার্স। আমাদের প্লেয়ারের নাম এবং ইমেজ সবগুলো দেয়া শেষ এবং আমাদের কাজটা হলো এখান থেকে সেভ এ ক্লিক করব। জাস্ট সেভ। তাহলে আমাদের এই ডাটাটা সেভ হয়ে গেল। পরবর্তীতে বিদ্যুৎ চলে গেলে পরে এটা ব্যাকআপ থেকে যাবে এটার ভিতরে। এরপরে আমরা ইমেজ ছাড়া উইদাউট ইমেজ প্লেয়ার লিস্ট দেখালাম। এরপরে উইথ ইমেজ সহ দেখালাম। ২ টা টিমেরই আসলো। এরপরে আমরা আসবো টর্চে ভিউয়ার্স। টর্চে এবার কাকে আমরা ব্যাটিং ফার্স্ট দিব বা বোলিং ফার্স্ট? তো আমি জাস্ট টিউটোরিয়াল পারপাস বাংলাদেশকে ব্যাটিং ফার্স্টে দিলাম। তো এখানে টিতে ক্লিক করবো। যদি আমি ইন্ডিয়াকে দিই সেক্ষেত্রে আমি এখানে টিতে ক্লিক করবো। এখানে যদি আমি আমাদের রাইট সাইডে ক্লিক করি টিতে তাহলে আমার বোলিং ফার্স্ট হবে এবং এখানে ব্যাটিং যদি লেফটে দেই তাহলে ব্যাটিং ফার্স্ট। তো আমি এখানে দিয়ে দেখাই। দেখুন টিতে ক্লিক করলাম। ইন্ডিয়া টর্চ বোলিং ফার্স্ট। যদি আমি এখানে ক্লিক করতাম তাহলে বাংলাদেশ উইন দ্য টস এবং ব্যাটিং ফার্স্ট ২ টাই আসবে। আপনারা চাইলে সুইচ করতে পারবেন। যদি আমি এখান থেকে সুইচ করি, অনেক সময় আছে যে আমরা প্লেয়ারের ডাটা সেভ করলাম এখানে বোলিং, এখানে ব্যাটিং টিম, কিন্তু আমাদের টসের সময় ইন্ডিয়া বোলিং এ যেতে পারে বা ব্যাটিং এ যেতে পারে বা বাংলাদেশ ব্যাটিং এ যেতে পারে বা সুইচ করি। আমি যদি সুইচ করি, সুইচ করার পর দেখুন আমার ব্যাটিং এর ইনফরমেশন এবং বোলিং এর সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এই ধরনের কোশ্চেন করেন যে আমরা কিভাবে এক্সচেঞ্জ করবো বা চেঞ্জ করব। সেক্ষেত্রে আপনারা যদি এখানে টিম সুইচ করেন সেক্ষেত্রে আপনাদের এখানে সব ডাটা সব সহ সুইচ হয়ে যাবে। এবং আমি টিতে ক্লিক করে বাংলাদেশকে ব্যাটিং এ দিলাম ফার্স্ট অফ অল। তো আমাদের টর্চও শেষ, প্লেয়ার লিস্ট দেখানো শেষ। আমরা ক্যামেরা 1 এ বা 2 এ যতগুলো ক্যামেরা থাকবে সেখানে আসবো। আসার পরে ফার্স্ট অফ অল আমরা একটা ভার্সেস দেখলাম, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। বর্তমানে স্টার্টিং এ 0-0 আছে এবং এখানে বেশ মজার ব্যাপারটা হলো এখানে দেখুন যে বাংলাদেশ উইন দ্য টস ব্যাটিং ফার্স্ট এটাকে স্যার আমরা চেঞ্জ করতে পারবো। এখানে ট্যুর দিলাম। ট্যুর মানে আমাদের টুর্নামেন্টের থাকবে। তারপর গ্রাউন্ডের শো করাতে পারবেন। তারপরে এক্সট্রা যদি কোনো রান থাকে এক্সট্রা রান শো করাতে পারবেন। দিস ওভার সেটাকে আপনি এখানে শো করাতে পারবেন। তারপরে বাউন্স বা বোনাস যদি কোনো কিছু থাকে, বোনাস 4 কয়টা 6 কয়টা সেটা দেখাতে পারবেন। টুর্নামেন্টে 4 কয়টা সেটা দেখাতে পারবেন। টুর্নামেন্টে 6 কয়টা টোটাল সেটা দেখাতে পারবেন। এবং রান রেট এখন বর্তমান রান রেট কত, রিকোয়েট কত, টার্গেট, নিড রান কতটুকু দরকার, পার্টনারশিপ,
ড্র হলে সুপার, এইগুলো ক্লিক করার জন্য খেলার একটা অংশ, সেটা পর্যায়ক্রমে আমি আপনাদের দেখাবো। তো যারা কিনে এটা কিভাবে অপারেট করেন পারেন না বা বারবার আমাকে ফোন দেন, তো এই ভিডিওটা তারা একটু কষ্ট করে দেখবেন, তাহলে সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন। আমি টুর্নামেন্টের নামে ক্লিক করে রাখলাম এবং এটাকে আমি অফ করলাম, বা এটা আপনাদের শর্টকাট ইউজ করতে পারবেন ভিউস। এখানে শর্টকাটটা কি আছে আমি আপনাদের একটু দেখাই। শর্টকাট তৈরি করা আছে, যারা একটু কন্ট্রোল করতে কষ্ট হয় তারা শর্টকাটটা দেখে নেবেন। এই দেখুন এখানে সবকিছু দেয়া আছে শর্টকাট। এই যে আমি এটাকে যদি আমি অল্টার এ প্রেস করি, দেখুন অফ হলো, অল্টার এ প্রেস করে আবার ওপেন হবে, যেটা থেকে অফ করবেন সেটা থেকে ওপেন হবে, অফ করে দিলাম এবং কন্ট্রোল এ চাপ দিলে আমার স্কোরবোর্ডটা ওপেন হয়ে যাবে ভিউয়ার্স। তো এখানে দেখুন স্কোরবোর্ডটা সব আসলো। এরপরে আমরা প্লেয়ার নামাবো। ফার্স্ট অফ অল আমরা চাইতেছি সাকিব আল হাসান ব্যাটিংয়ে যাবে এবং মুশফিকুর রহিম নন স্ট্রাইকারে আসবে, দিলাম। এরপরে বিরাট কোহলি ফার্স্ট বলার হবে, আমি দিলাম। আমাদের কাজ শেষ। এরপরে ভিউয়ার্স আমরা খেলাটাকে শুরু করতেছি, কিন্তু এবার খেলা শুরু সম্পূর্ণ। এরপরে আমরা প্রথমে 1 রান দিব। দেখুন এখানে স্ট্রাইকার এবং নন স্ট্রাইকার অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেল। 1 বল 1 রান হয়ে গেল। তারপরে যদি আমি একটু 2 রান দেই, দেখুন তারপর 2 রান হলো, 2 বল 3 রান। এরপর আমি একটা 4 নেই এবং সাথে সাথে অ্যানিমেশন দেই, দেখুন সাথে সাথে অ্যানিমেশন দিলাম, তাহলে আমার 3 বল 7 রান হয়ে গেল। এবং যদি আমি এখানে আসি ভিউয়ার্স, দেখুন এখানে আমরা চাইলে এখানে যে সামারিটা আছে অ্যাড করে দেবো। একটা উইকেট দিয়ে আমি কিভাবে সামারি অ্যাড করে সেটাও দেখাতে পারেন। এবং মুশফিকুর রহিম ক্লিক করে দিই, মুশফিকুর রহিম, দেখুন মুশফিকুর রহিম 2 ক্লিক করলে মুশফিকুর রহিম, তো 2 মুশফিকুর রহিম হবে না, 2 হবে সাকিব আল হাসান। এটাকে কিভাবে অ্যাড করে সেটাও আমি দেখাবো। এরপর আমি একটা উইকেট নেই, এটা কিভাবে আউট হলো, রান আউট, বল আউট, ক্যাশ আউট সব আপনারা সেট করে দিতে পারবেন। আমি এটা হলো ক্যাশ আউট দেই আমি। এবং কন্ট্রিবিউটর কে ছিল, কন্ট্রিবিউশনে ছিল সাকিব আল হাসান। এবং আমি যদি এখানে লাস্ট উইকেট ক্লিক করি, তো লাস্ট উইকেটের ইনফরমেশন চলে আসলো। এবং কারেন্ট বলারের ইকোনমি এখনো শুরু হয় নাই, ইকোনমি শো করলো না, একটু পরে শুরু হবে ইকোনমি। তারপরে ব্যাটসম্যান, কারণ ব্যাটসম্যান এখন আউট, যে স্ট্রাইকার ছিল এই জন্য ডাটা আসলো না। স্ট্রাইকার কেউ থাকলে এখানে ডাটাটা চলে আসবে। এবার আমি অনে ক্লিক করি, অনে ওর ইনফরমেশন সব চলে আসলো। এরপরে আবার আমি টিম কার্ডে যাব এবং নতুন একজন প্লেয়ার নামাবো, তাসকিন আহমেদ। আমাদের স্ট্রাইকার এখন খালি আছে, তাসকিন আহমেদকে নামালাম এবং আমি আবার খেলা শুরু করব। এবার দেখুন এখানে বলারের ইনফরমেশন আছে এবং ব্যাটসম্যানের আবার 1 রান দেই এবং সাকিব আল হাসানের ডাটাটা আমি বোলিং ডাটাটা সেভ করে দিই। তো সাকিব আল হাসান এখন পর্যন্ত নট আউটে আছে। এবং চাইলে আমরা বোলিং সামারিটা দেখে আসি। বোলিং সামারি এখনো অ্যাড হয় নাই, কারণ ওভার শেষ হয় নাই। এরপরে আমি ব্যাটিং সময়টা দেখি, মুশফিকুর রহিম ক্যাশ আউট, কন্ট্রিবিউশনে ছিল সাকিব আল হাসান, আউট করেছে বিরাট কোহলি, রান ছিল 6 রান, বল ছিল 3টা। সাকিব আল হাসান বর্তমানে এখন পর্যন্ত নট আউটে আছে। এরপরে আমরা রান শুরু করি। আমাদের 5 বল 1 বল দেয়, দেখুন 6 বল হয়ে গেল। এবং কিভাবে আপনারা ওভার শেষ করেন, ওভার শেষ করার জন্য এখানে 1-এ ক্লিক করে আপনারা 0-তে ক্লিক করবেন। সেক্ষেত্রে দেখবেন এখানে 1 ওভার হয়ে গেল এবং 1 ওভারে 9 রান, কারেন্ট রান রেট কত, সবকিছু সহ আসলো। এরপরে আমাদের তাসকিন আহমেদ আছে এখন পর্যন্ত নট আউটে, 3 নাম্বার তাসকিন আহমেদ দিলাম। এবং আমরা নতুন একজন বলার নেব এবং আমি চাইলে যদি আমি আবারও ব্যাট করে কিনে সেগুলো মিড হবে, আর যদি না নেই নতুন একজন নিলাম। এবং এর প্রিভিয়াস কোনো ডাটা থাকলে শো করতো, এর কোনো প্রিভিয়াস ডাটা নেই, এই জন্য শো করে নাই। এরপরে আমরা আবার খেলা শুরু করব এবং এবার একটা 6 নিব, একটা 6 এবং 6 এ অ্যানিমেশন দেখালাম। এখন আমরা কারেন্ট ব্যাটসম্যানের স্ট্যাটাস দেখব, সেক্ষেত্রে কারেন্ট ব্যাটসম্যান ক্লিক করলাম। দেখুন কারেন্ট ব্যাটসম্যানের স্ট্রাইক রেট, তার সে 6 একটা নিচে 2 বলে 7 রান, 6 একটা, তারপরে কোনো 4 নাই, তার কারেন্ট স্ট্রাইক রেট তো বলার ইকোনমি এবং সে কয় বল করলো কয় রান সব ইনফরমেশন।
এবং লাস্ট উইকেট তো আমরা দেখিয়েছিলাম। এরপরে আমরা আবার একটা উইকেট নেই, উইকেট নিলাম এবং কন্ট্রিবিউশন ছিল সাকিব আল হাসান। লাস্ট উইকেট শো করলাম এবং এটাকে আমি 2 নাম্বারে দেই এবং বোলিং সামারি আসি। তাসকিন আহমেদ আউট হয়ে গেল, কত রান সব সহ ইনফরমেশন দেখলাম। এরপরে আমি আরো একজন প্লেয়ার নামাই, তাসকিন আহমেদ ছিল এবং তামিম ইকবাল স্ট্রাইকার নিয়ে আসি এবং আবার আমরা খেলা শুরু করি এবং সিঙ্গেল রান 2 রানে একটু রান নেই আমি, এবার আউট না করি এবং আমার 5 বল হলো। এবার আবার একটা আপনি নো বল দিতে পারেন, নো বল দিলাম, নো বল মানে এক্সট্রা এবং এবার একটা সিঙ্গেল রান দেই এবং আমার 1 ওভার শেষ, মানে এবার নেক্সট ওভার দেবো, 2 এ ক্লিক করবো এবং দিয়ে তো ক্লিক করবো, তাহলে 2 ওভার হয়ে গেল এবং 2 ওভারে 21 রান, 2 ওভারে 21 রান হইলো এবং কারেন্ট রান রেট কত সেটা। এবং নতুন আবার একজন বলার নামালাম এবং বলার শুরুতেই একটা উইকেট নিল সাকিব হাসান, রান আউট। কন্ট্রিবিউশন ছিল তামিম ইকবাল এবং সাকিব আল হাসান 3 নাম্বারে আসবে, 3 ক্লিক করলাম এবং এখানে সামাইতে 3 নাম্বারে চলে আসলো। এরপরে এবার বোলিং সামারিটা দেখুন ভিউয়ার্স, এখানে বোলিং সামারি কিন্তু সবকিছু আসলো। এবার যদি আপনাদের আমি বোলিং সামারি দেখাই, এই যে বোলিং সামারি এবং ব্যাটিং সামারি দেখুন, এগুলো সম্পূর্ণ অটোমেটিকলি অ্যাড হবে। দেখুন এখানে এক্সট্রা রান, ওভার কত, টোটাল রান কত, সব আসলো ভিউয়ার্স। আর ক্যামেরা অনে আসি, এরপরে আমরা আবার একজন প্লেয়ার নামাবো। তামিম ইকবাল নাম ছিল, এবার এটা মুস্তাফিজুর রহমান স্ট্রাইকার নামালাম এবং 1 রান, 2 রান, 1 রান, সিঙ্গেল রান দিয়ে 3 রানে আমি ওভারটা শেষ করি এবং ওভার শেষ। এবার আমাদের যে কাজটা হবে, আমরা বোলিং ইসে আসবো, মুশফিকুর রহিম ক্লিক করে দেব এবং সুইচ করে আমরা এটাকেও, যে তামিম ইকবালকে, এই দুজন নট আউটে আছে কিন্তু আমাদের ওভার শেষ। আমি 3 ক্লিক করে 0 ক্লিক করে দেবো এবং বোলিং সামারিতে আসি, বোলিং সামারি হয়। এরপরে ভিউয়ার্স আমরা সামারি তৈরি করব। কিভাবে সামারিটা অটোমেটিকলি তৈরি করব? সামারি তৈরি করার জন্য আমাদের ফার্স্ট ইনিংসের খেলা শেষ, এখানে ফার্স্ট ইনিংস ক্লিক করে দেব এবং সিলেকশন করে দেব কার রান বেশি আছে। সবচেয়ে রান বেশি দুজনের সেম, এখানে 7 রান আছে তাসকিন আহমেদ 1, তারপরে হলো তামিম ইকবালকে, না, 3 বলে 6 রান, তাহলে 2 এ মুশফিকুর রহিম এবং 3 নাম্বারে 4 বলে 5, 2 বলে 4, 5 বলে 6, এটাকে দিয়ে 3 নাম্বার শেষ। এবং বোলিং এ আসবো, বোলিং এও সেম ভাবে ফার্স্ট ইনিংসের ইকোনমি কার কম আছে, আপনাদের মতো করে জাস্ট আমি ডেমো পারপাস সেট আপ করে দিলাম দেখানোর জন্য। এবং আমি সামারিতে আসার পরে ম্যাচ সামারি দেখাই, দেখুন ইনফরমেশন, ইন্ডিয়ার ইনফরমেশন সবকিছু এখানে অটোমেটিক্যালি আছে। এরপরে আমাদের এইটুকু কাজ শেষ এবং আমরা কিভাবে সেকেন্ড ইনিংসে খেলাটা শুরু করব, আমরা আবার হোমে আসব, এখান থেকে আমরা এন্ডিং ইনিংসে ক্লিক করব। সেক্ষেত্রে আপনাদের টার্গেট, রান, নিট সবকিছু অটোমেটিক্যালি আবার কাউন্ট করা শুরু করবে। তো আমি ক্যামেরা 1-এ আসি, ক্যামেরা অনে আসার পরে আমরা খেলা শুরু করব। তার আগে আপনাদের ফার্স্ট ইনিংসের রান রেট, টার্গেট কত কি সবকিছু একটু শো করাই। ফার্স্ট ইনিংস আমরা এখানে দেখুন, ইন্ডিয়া নিড 30 রান ফ্রম 18 বল, এখানে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। লোয়ার থার্ড দেখুন, এখানে সবকিছু দেওয়া আছে ভিউয়ার্স। বিগ নিড আপনারা দেখতে পারবেন, রান রিকোয়ার্ড কত, সবকিছু, বিগ স্কোর এখন পর্যন্ত, এটা বিগ স্কোর খেলা শুরু না এর জন্য। ও আরেকটা মজার ব্যাপার, আপনাদের যারা পার্টনারশিপ দেখাতে পারেন সেটা দেখাই না, এবার দেখাচ্ছি।
টিম কার্ডে আসি। টিম কার্ডে আসার পরে বিরাট কোহলি, তারপরে নন স্ট্রাইকার বলার সাকিব আল হাসান আমি অ্যাড করে দিলাম এবং এখন খেলা শুরু। আমি ইন্ডিয়াকে একটু জিতিয়ে দিই খেলাটায়। 6, 4, তারপরে একটা উইকেটে কন্ট্রিবিউশন ছিল রাহুল এবং লাস্ট উইকেটের ইনফরমেশন দেখুন। লাস্ট উইকেটের এটা ফুল ডিটেলস দেখালো এবং অনেক ক্লিক করে দিয়ে আমি শেষ। এরপরে অন্য একজন প্লেয়ার নামাই, রাহুলের পরে নামালাম এবং সিঙ্গেল 1 রান 3 রান এবং আমি যদি একটা 4 দিই, একটা 4 দিলাম এবং সাথে সাথে আমি চাইলে অ্যানিমেশন দেখা দেবো। অ্যানিমেশন দেখাবেন, এটা কিভাবে অ্যানিমেশন দেখায় তারও দেয়া আছে। এবং আমাদের 6 বল হয়ে গেল, তাহলে 1-এ ক্লিক করবো এবং 2-তে ক্লিক করবো। আমাদের 1 ওভার কিন্তু শেষ। এরপর একটু লোয়ার থার্ড দেখাতেছি আমি, একটু লোয়ার থার্ডটা আমাদের কত বলে কত রান দরকার, 12 বলে 12 রান দরকার। এটা ছেলে আমরা একটু বড়ভাবে দেখতে পারবো। এটার রেকর্ড স্কোর কত সেটা আছে এবং বর্তমানে যে ইনফরমেশন এখানে কয়েকটা ওয়েট আপনারা দেখাতে পারবেন এবং পার্টনারশিপ কি তাও দেখাতে পারবেন। দেখুন পার্টনারশিপ। এরপরে আমরা নতুন একজন বলারের নামাই, মুস্তাফিজুর রহমানকে নামাই এবং মুস্তাফিজুর রহমান নামার সাথে সাথে একটা উইকেট নিল এবং এটা রান আউট দিলাম। কন্ট্রিবিউশনে ছিল রাহুল। লাস্ট উইকেট কিভাবে দেখায় আমি সেটা দেখেছিলাম, তো এই জন্য আমি সামারিটা অ্যাড করে দিলাম এবং ব্যাটিং সামারি দেখুন এক জায়গা ব্যাটিং সামারি এবং বোলিং সামারি দুইটাই আছে। এরপরে আমরা অন্য একজন প্লেয়ার নামাবো, টিম কার্ডে আসবো এবং তাকে নামালাম এবং একটা সার দিই, সারের অ্যানিমেশন দিলাম সাথে সাথে। এরপরে আবার একটা 6 দেই এবং 6 অ্যানিমেশন দিলাম। এরপরে ভিউয়ার্স আমরা এখানে সবকিছু এক্সচেঞ্জ করবো। দেখি ট্যুরে ক্লিক করলে টুর্নামেন্টের নাম, গ্রাউন্ডে ক্লিক করলে গ্রাউন্ডের নাম আসলো, এক্সট্রা দিলে কোনো এক্সট্রা রান আছে কিনা, এক্সট্রা নাই, টুর্নামেন্ট ওভার সম্পর্কে, তারপরে টুর্নামেন্টের টোটাল 4-6 আসলো, সিঙ্গেলস শো করাতে পারবেন, সিঙ্গেল রান রেট কত, রিকোয়ার্ড রান কত এবং টার্গেট কত, সব কিছু সব কিছু আপনারা ধাপে ধাপে সেট করতে পারবেন। এবং এবার আমি ইন্ডিয়াকে এটা 4 দিয়ে উইন করে দিই। 4 দিলাম, দেখুন এখানে যত ইনফরমেশন অটোমেটিকলি শো করলো এবং রান রিকোয়ার্ড শেষ আমার। তাহলে খেলা কিন্তু ভিউয়ার্স শেষ। খেলা শেষ হওয়ার কারণে আমি এবার বোলিং খেলতে যাই, অ্যাড করে দিই, সুইচ করে সেকেন্ডটাকেও অ্যাড করে দিই। এখন নট আউট আছে এবং এরপরে আমরা ফার্স্ট ইনিংসের খেলা সেকেন্ড ইনিংসের অ্যাড করে দেব। বেশি রান আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আপনারা আপনাদের মতো করে একটু সেট করে নেবেন। এবার আমি একটু ওভারগুলো শো করাই। নিড বিগ, এখনো 8 বল রয়ে গেছে, আর কোনো দরকার নেই। বড়ভাবে একটু বড় আকারে দেখাচ্ছি। পার্টনারশিপ, এই যে আমাদের কারেন্ট ব্যাটসম্যানের ইনফরমেশন সবকিছু আমার খেলা শেষ এবং ইন্ডিয়া উইন। ইন্ডিয়াকে উইন করার জন্য আমরা আমাদের দেখে আগে সামারি অ্যাড করা হলো কিনা। বোলিং সামারি, হ্যাঁ, তারপরে ব্যাটিং সামারি এবং মেইন সামারি। এটা দেখুন ইন্ডিয়া নিড টু এখানে লেখা আছে। এখন আমি যদি উইনে ক্লিক করি, ইন্ডিয়া উইন, এখানে দেখবেন ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে। ইন্ডিয়া উইন 8টা উইকেটের জন্য। তো আমাদের খেলা শেষ সম্পূর্ণ। এভাবে একটা ক্রিকেট টুর্নামেন্ট আপনারা লাইভ স্ট্রিম করতে পারবেন। দেখুন এখানে সম্পূর্ণ ইনফরমেশন সহকারে চলে আসলো সামারিতে। তো ভিউয়ার্স যাদের এই ধরনের ক্রিকেট সফটওয়্যার প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার ওয়ে হলো
আমার Facebook গ্রুপ আছে। তারপরে আপনারা ফেসবুকে মিজান বেসিক লিখে সার্চ দিলে পাবেন বা গুগলে সার্চ দিলেও আমার ফুল ইনফরমেশন চলে আসবে। তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।